বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাসপা একাডেমিতে 2021 শিক্ষাবর্ষে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের সকলকে স্বাগতম। তো আমাদের যে শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশন নিয়ে আলোচনা, সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে রুল নাম্বার 9। তো আজকে এই রুল নাম্বার 9টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। সো এটার প্রতি অবশ্যই সকলেরই ভালো দৃষ্টি রাখা উচিত এবং এই অঙ্কটা করার সময় অবশ্যই আমরা সকলে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে একদম রেডি হয়ে যাব, যাতে আমাদের পরীক্ষার প্রিপারেশন কতটুকু হয়েছে সেটা আমি করার আগেই যেন কেউ যারা পারবা তারা করে নিবা। আর বাকি এখানে যে বোর্ডগুলো আছে, বোর্ডের মধ্যে থেকে 2টি অঙ্ক উঠানো আছে, বাকি অঙ্কগুলো অবশ্যই করার চেষ্টা করতে হবে। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে যে আমার এইখানটাতে সমস্যা হচ্ছে। তো আমাদের যে কোশ্চেনটা আজকে, সেই কোশ্চেনটা ছিল এক্স কিউব বা ওয়াই কিউব, যে কোনো চলকের উপর কিউব প্লাস মাইনাস 1 ডিভাইডেড ওই চলকের উপর কিউব, এই জাতীয় কোশ্চেনগুলো নিয়ে আমাদের আজকের আলোচনাটা সাজানো হয়েছে। তো এইটাতে মান নির্ণয় করতে বলা হতে পারে, অথবা দেখাইতে বলতে হতে পারে, অথবা প্রমাণ করতে হতে পারে, এটা যে কোনো ধরনের হইতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু একই। আমাদের মেন ফোকাসের বিষয় হচ্ছে যে আমরা এই জাতীয় জিনিসটা নিয়ে কাজ করব আজকে। তো এই বিষয়টাতে যেটা করতে, সেটার জন্য এখানে দেখতেছি আমরা যে বিভিন্ন সাল, অনেকগুলো সাল এসেছে। সেই সালগুলোর মধ্যে থেকে আমরা শুধু ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড 19-এর কোশ্চেন দুটা আমরা এখানে উঠায় রেখেছি। তো আমরা এই দুটা কোশ্চেন সলভ করব। তো এই দুটো কোশ্চেন সলভ করা শুরু করে দেয় আমরা। পাশাপাশি এখানে আমাদের সবগুলো প্রায় যে সূত্রগুলোর দরকার সেই সূত্রগুলো এখানে লেখা আছে। তো ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু 82 ডিভাইডেড 9 হইলে প্রমাণ করো যে 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল টু 728। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ডে এসেছে। তো এই কোশ্চেনটার জন্য আমাদের যে দেওয়া আছে অংশটুকু, সেখান থেকে আমরা বারবার এই অঙ্কগুলো করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমাদের কিসের সূত্র প্রয়োগ হয়েছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এইখানে দেখা যাচ্ছে যে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব, অর্থাৎ আমরা যদি একটু সূত্রগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমাদের এই জাতীয় সূত্রটার মধ্যে আসতেছে। যদি এইটা এ কিউব মাইনাস বি কিউব, এটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এইখানকার মধ্যে যদি এই সূত্রটাতে প্রয়োগ করতে যাই তাহলে আমাদের একটা এ মাইনাস বি এইটার মান আমাদের জানা অতীব জরুরি। তো এখানে আমাদের এই মানটা দেওয়া নেই। সো আমরা ফার্স্ট কাজ করব কি, আমাদের যে দেওয়া আছে অপশনটা থেকে আমরা এই মানটা বাহির করব। দেখি কিভাবে বাহির করা যায়। আমরা প্রথমে লিখতেছি দেওয়া আছে, কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু 82 ডিভাইডেড 9। তো এইটাকে যদি আমরা পুরাটাকে এটাকে পুরাটাকে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মোট 3টি সূত্র আছে, 1টি 2টি 3টি। এই 3টি সূত্রের মধ্যে থেকে আমাদের এইটা মেলানোর জন্য প্রয়োজন পড়তেছে আমাদের এ মাইনাস বি এর মান। তাহলে এ মাইনাস বি এই সূত্রটাতে আছে, সো আমরা ডিরেক্টলি 2 নম্বর এই সূত্রটাতে প্রয়োগ করব। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি বি ধরি তাহলে বিষয়টা এখানে লিখি, তাহলে বিষয়টা দাঁড়ায় আমাদের সূত্রটা আসে কি, এই পাশ থেকে আমাদের সূত্রটা আসতেছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার। সূত্রের এই অংশটুকু নিয়ে কাজ করতেছি, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 82 ডিভাইডেড 9। ঠিক আছে, তো এখানকার মধ্যে এক্স কেটে গেল, শুধু থাকলো এই অংশটুকু, অর্থাৎ আমাদের থাকতেছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার। এ পাশে প্লাস ছিল, প্লাসটাকে একবারে পার করে দিলাম, যদি পার করে দেই প্লাস ছিল, এ পাশে আসলে মাইনাস হয়ে যায়, তো -2 হয়ে গেল। এবার আমরা এই অংশটুকুর মধ্যে কাজ করব যেখানে এটা ভগ্নাংশ আছে আর এটা পূর্ণ সংখ্যা আছে। যদি এরকম থাকে তাহলে আমাদের কাজ করতে হবে কি, এইটাকে আমরা অবশ্যই লসাগু করব। লসাগুর নিয়ম আমরা জানি, তো সেই মোতাবেক আমরা লসাগু করলাম।
লসাগুর নিয়মে লসাগু করলে এটা লসাগু হয় 9, সেই 9কে যদি এইটা লব দ্বারা অর্থাৎ লসাগু সূত্রটা যদি আমরা বাইর করি, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে লসাগু বাইর করে নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লসাগুর সঙ্গে উপরে লব দ্বারা গুণ করব, নিচে হর দ্বারা ভাগ করব। তাহলে এখানে 9 ছিল, লসাগু আমাদের 9 গুণন লব হচ্ছে আমাদের 82 আর নিচে হর হচ্ছে 9, এই 9 কেটে গেল, যা ছিল তাই। আর এটার নিচে আমরা সবসময় কল্পনা করব 1, যেহেতু পূর্ণ সংখ্যার নিচে সবসময় একটা 1 থাকে, তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি আমাদের লসাগু হচ্ছে 9। লসাগু যদি 9 হয়, লব হচ্ছে এই দ্বিতীয় অংশের জন্য উপরের অংশটুকু অর্থাৎ 2, আর নিচে হচ্ছে আমাদের হর হচ্ছে 1। সো এটা 18, সো এটা আমরা পুট করলাম। ঠিক আছে, তো এর পরবর্তীতে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু, এই জায়গাতে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। ক্যালকুলেশন করলে আমাদের মানটা দাঁড়ায় 64/9। তো 9 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা পয়েন্ট চলে আসে। ঠিক আছে, এ পর্যন্ত রেখে দিলাম। এরপরে এখানে যে স্কোয়ার আছে সেইটার জন্য এই পাশে আমরা সেটাকে বর্গ, এখানে বর্গ ছিল, উভয় পাশে আমরা বর্গমূল করব, উভয় পাশে বর্গমূল করি যদি আমরা, তাহলে এখানকার স্কোয়ার আর রুট আর স্কোয়ার দুটো কেটে যায়, থাকে হচ্ছে এই পাশে এইটা আর এই পাশে থাকে এই অংশটুকু। তো এই অংশটুকুর মধ্যে 64-র উপর যদি আমরা বর্গ করে দেখি তাহলে আমাদের মান আসে 8, আর নিচের যদি 9-এর উপর বর্গ করি তাহলে মান আসে 3। সো আমরা এখান থেকে লিখতে পারি, এটা অতএব দেওয়া যায়, এই অংশটুকু একটু মিশাই দেই, আমাদের আসে এখানে লিখি অতএব x মাইনাস 1/x ইকুয়াল টু, এইটার মান আসে 8, এটার মান আসে 3। এটা সিম্পলি অর্থাৎ এইরকম বিষয়টা 8 গুণন 8, 3 গুণন 3, এটার উপর যদি নিয়ে যাই তাহলে এই দুটা যেহেতু গুণ আছে স্কোয়ার করে দিলাম, গুণ আছে এটা। তো আমি বারবার বলছি যে বর্গ আর বর্গমূল দুইটা যদি একই সংখ্যার উপর থাকে তাহলে দুইটাই পরস্পর কেটে যায়। তো এই দুটো কেটে গেলে থাকলে 8 আর এখানে থাকলো 3। এই হচ্ছে আমাদের মান পেয়ে গেলাম, আমাদের কাঙ্ক্ষিত যে মানটা সে মানটা পাইলাম। এরপরে আমরা এখন লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি করব। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মানটা দেওয়া আছে সেইটাতে বলা আছে 27 ইন্টু x³ মাইনাস 1/x³। তো এইটার জন্য আমরা আগে সূত্রটা বাইর করে দেখাইলাম যে আমাদের এই সূত্রটার প্রয়োজন। তো সেই সূত্রটা যদি আমরা ফেলে দেই তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমাদের সূত্রটা আসতেছে x মাইনাস 1/x ফার্স্ট ব্র্যাকেট উভয় পাশে হোল কিউব, তারপর আসতেছে প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 27 জায়গায় 27, এই অংশটুকুর জন্য মান বসাইলাম, এই অংশের মান হচ্ছে 83, তার উপর কিউব সেকেন্ড ব্র্যাকেট প্লাস x কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 3, উপরে এইটার মান বসাইলাম, এইটার মান হচ্ছে আমাদের 8/3। তো 8/3, এই 3 এবং এই 3 পরস্পর ভাগ অবস্থায় আছে, এটা উপরের সংখ্যা আর এইখানে 1 আছে আর এটা হচ্ছে নিচের সংখ্যা, সো এই দুটো কেটে গেল। তাহলে আমাদের মান থাকলো, এইটা গুণ দিলাম, এইটার যদি ক্যালকুলেশন করি, এইটার উপর ক্যালকুলেশন যদি আমরা করি 8³ দিলে 512 ডিভাইডেড 3-র উপর করলে 27 প্লাস এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ব্র্যাকেটের কাজ যেহেতু আগে হবে সেহেতু দিলাম প্লাস 8। ঠিক আছে, তো এর পরবর্তীতে
এর পরবর্তীতে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই অংশটুকুর লসাগু করব, অর্থাৎ 27 এখানে যা ছিল তাই থাকলো, আর এই অংশের লসাগু করলে লসাগু হয় 27, আর উপরে লসাগুর নিয়মটা ফলো করে আমরা এইখানে মানটা পুট করলাম। যদি আমরা এটা পুট করতে যাই তাহলে আমাদের মান আসে 8 গুণন 27 ইকুয়াল টু 200, এইটা মান আসে। এই দুটো যোগ করে দেই যদি আমরা, প্লাস, তাহলে আমাদের মান আসে বা সমান 27 গুণন 728 ডিভাইডেড 27। তো এই 27 এবং এই 27 কেটে গেল, আমাদের থাকলো 728 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা হচ্ছে আমাদের এই অঙ্ক। তো এটা গেল। এবার দ্বিতীয় অংশটা আছে যেটা যশোর বোর্ড 19, সেই অঙ্কটাতে আমাদের দেওয়া আছে p ইকুয়াল টু √3 প্লাস √2 হলে p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব ইকুয়াল টু 18√3, যা 2 নং সমীকরণটিকে, 2 নং সমীকরণ হচ্ছে এইটা, প্রশ্নটাতে বিশাল আকারে দেওয়া আছে, ওখানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ উদ্দীপকে শুধু আমি যেটুকু দরকার সেটুকু উঠাই যেহেতু রেখেছি, সেহেতু এইটা 2 নং, এই 2 নং সম্পর্কটি প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখলাম আমরা p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব ইকুয়াল টু √3। আচ্ছা, বা তো এই অংশটা যদি, এই অঙ্কগুলো এরকম করে থাকে যে এটার থেকে এই মানটা বাইর করতে হবে, p ইকুয়াল টু √3 প্লাস 2, √3 প্লাস √2 প্রমাণ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। তো এইখানে ফার্স্ট আমরা কি করব, লসাগু করে দেব। এটা লসাগু করলাম, যদি লসাগু করি তাহলে এইটার মান আসে হচ্ছে আমাদের এটার নিচে যেহেতু 1 আছে, 1 আর p কিউবের লসাগু হচ্ছে p কিউব। p কিউব যদি হয় তাহলে আমরা সূত্র শিখলাম লসাগু গুণন লব ডিভাইডেড হর। তাহলে এখানকার হর হচ্ছে 1 আর লসাগু হচ্ছে p কিউব গুণন p কিউব। তো যেহেতু এই রকম সংখ্যা, দুটি সংখ্যার উপর পাওয়ারগুলো যদি পরস্পর এইরকম দুটি সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো অলরেডি যোগ হয়ে যায়, এটা আমাদের জানা জিনিস। তো এই অংশটুকু থেকে আমরা লিখতে পারি যে পাওয়ারগুলো যদি যোগ হয় তাহলে 6 p6 প্লাস এটার মান আসবে 1 ইকুয়াল টু, এই পাশে যা ছিল আমরা কোনো কাজ করলাম না। এরপরের অংশটুকুতে আমরা এই অংশটুকু ভাগ অবস্থা আছে এইটাকে এই পাশে পার করে দিলাম, তাহলে p6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 ইন্টু p কিউব। এবার এই পুরো অংশটুকুকে এই পাশে যদি পার করে নেই তাহলে বিষয়টা দ্বারা এটা মাইনাস হয়ে যায়, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, p কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা চেষ্টা করব এই অংশটুকুকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব, এইখান থেকে এই অংশটুকুকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব। তো যদি আমরা সূত্রে ফেলতে চাই তাহলে আমাদের সূত্রটাকে, এইটাকে আমাদের এখান থেকে আমাদের এ বি বাহির করে নিতে হবে, যে আমরা এবং কিছু সংখ্যা যোগ এবং কিছু সংখ্যা বিয়োগ করে নিতে পারি। সো এইটা অঙ্ক করার সময় আমাদের অবশ্যই এভাবে নিতে হবে। এইটা হচ্ছে 2টা, সরি, এইখানে যদি আমরা আরও একটু বিস্তারিত করে করি, যে এখানে কিউব দিলাম তার উপর স্কোয়ার দিলাম মাইনাস 2 p কিউব, এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে তোমার এই মানটা ইন্টু এই অংশটুকু ভাঙলে আরও থাকতেছে 9√3, 9 দুগুণে 18√3 p কিউব, মান চলে এসেছে। এবার দেব প্লাস 9√3, অর্থাৎ এই অংশটুকু b এবং এই অংশটুকু a, এইটা a। সো এই অংশটুকু যদি b হয় তাহলে তার উপর স্কোয়ার, আবার মাইনাস 9√3 এটার উপর স্কোয়ার করে দেব, কারণ এই অংশটুকু আমরা উদ্বৃত্ত বা বেশি ব্যবহার করেছি, এই অংশটুকু আমাদের বেশি, সো এটাকে বাদ দিতে হবে। এই দুটা কেটে যায়, এটা 9 দুগুণে 18√3 p কিউব, এইটা হয়ে যায়, এইটা p6 হয়ে যায়, এখানে 1 ইকুয়াল টু 0, সমীকরণটি ঠিক হয়েছে। এখন এই অংশটুকু থেকে, এখান থেকে এ পর্যন্ত এই অংশটুকুর দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা
এইটা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে। সূত্রটা হচ্ছে মাইনাস বি হচ্ছে এইটা, তার উপর এ স্কোয়ার, এ মাইনাস বি সূত্র পড়েছে। আর এই অংশটুকুতে মাইনাস 9√3 তার উপর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, যা ছিল তাই রেখে দিলাম। এবার আমরা এখান থেকে এই অংশটুকু সংখ্যার অঙ্কটুকুকে পার করে দিব, অর্থাৎ এইখানে আমাদের পি কিউব মাইনাস 9√3 স্কোয়ারকে রেখে দিলাম আর এই অংশটুকু পার করে দিলাম। এইটার উপর মাইনাস ছিল, সো এইটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস ছিল এজন্য এটা হয়ে যাবে মাইনাস। এর পরবর্তীতে আমরা এই অংশটুকুকে ক্যালকুলেট করব। এই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেট করি, তো এই অংশটুকুর ক্যালকুলেশন করলে আসে 9√3 তার উপর যদি স্কোয়ার করি মান আসে 243 আচ্ছা, এটার মান পি কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার, এইটার মান আসে আমাদের 200, এইটা মাইনাস 1। তো আমরা এই অংশটুকু বিয়োগ করে যদি নেই, পি কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার ইকুয়াল টু 242 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেওয়া হয়ে গেল। তো এই অংশটুকুকে আমরা যদি লিখি 2 গুণন 121, তাহলেও এইটা সমান 242। যেহেতু এইটা সমান, সেহেতু আমরা প্রয়োজনের স্বার্থে আমরা এটা লিখলাম। কিসের জন্য? আমাদের এই মানটার মতো করে নিয়ে আসার জন্য আমরা এই অংশটুকু লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে পি কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার ইকুয়াল টু 2 গুণন 121। এবার আমরা এইখানে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটাকে ওই পাশে যদি পার করে দেই তাহলে, বা উভয় পাশে যদি বর্গমূল করি, তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় পি কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু √2 গুণন, এটার উপর যদি স্কোয়ার করে দেই, সরি এটার উপর যদি বর্গমূল করে দেই, তাহলে আমাদের মান আসে 11। সো আমরা একবারে 11ই লিখে ফেলি, এটার মান আমাদের 11 আসে। √2 গুণ 11, অর্থাৎ এটার পুরাটার উপর বর্গ করছি, গুণন 2 এর উপর বর্গ করছি, এটার উপর বর্গ করলে 11 আর এটার উপর বর্গ করলে √2, 2 এর উপর বর্গমূল করলে √2। এবার আমরা এই যেহেতু আমাদের পি এর মান বাইর করে দেখাইতে বলছে, সো পিটাকে আমরা একদম ফ্রি করে নিলাম। পি কিউব ইকুয়াল টু এইটাকে যদি আমরা পার করে দিই, এই পুরো অংশটাকে যদি আমরা পার করে দিই, তাহলে আমাদের আসে 11√2 প্লাস 9√3, অথবা এই। আচ্ছা, এবার আমরা সূত্র দেখতেছি, সূত্র দেখি। সূত্র আমাদের এই কিউবের এই অংশটুকুকে আমাদের কিউবের সূত্রতে ফেলতে হবে, দুইটাই প্লাস আছে, সো আমরা প্লাসের সূত্র আকারে সাজাবো, অর্থাৎ এই সূত্রটা আকারে আমরা সাজানোর চেষ্টা করব। তাহলে পি কিউব ইকুয়াল টু, এইখানে 11 আছে আর এইখানে 9 আছে, তাহলে 11টাকে যদি আমরা 9√2 আর এইটাকে আমরা 6 ইকুয়াল টু 9, আর এইটাকে আমরা করতে পারি 9 প্লাস কত করতে পারি 2, 9 প্লাস 2 ইকুয়াল টু 11, এই আকারে সাজাবো। তাহলে 9√2, আচ্ছা এইটাকে যদি আমরা একটু ঠিক করে লিখি, সাজায় লিখি, এটাকে আগায় দিয়ে 9√3, যেহেতু আমাদের এখানে 2টা সামনে আছে সেহেতু এইটা আগে লিখলাম, আর 11√2কে পরে লিখলাম। তো এইখানে আমরা এইটাকে ভাঙাবো 3√3 হিসাবে, তাহলে আমাদের হবে কি, এই জায়গাটার মধ্যে আমাদের 3√3 হইলে এইটা পুরাটাই, এখানে 3 বলতে √3 গুণন √3 আর একটা √3 আছে, তাহলে কিউবের সূত্রতে আমরা ফেলতে পারবো। প্লাস 9√2 প্লাস 9
6√3 প্লাস 2√2 হয়ে গেছে। তো এই অংশটা থেকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে 3তে আছে 2টা √3 এবং একটা √3, মোটে 3টা √3। সো এখানে কিউব দিলাম প্লাস আমাদের এই সূত্রের 3 চলে আসছে, সূত্রের 3 ইন্টু এ হচ্ছে কি, এ হচ্ছে √3, তাহলে √3-র উপর স্কোয়ার ইন্টু বি কি, বি হচ্ছে 2√2 প্লাস এইখানে 3, কিসের 3, এই সূত্রের 3, এরপর এ কি, এ হচ্ছে √3, সরি এটা 2 না, সরি 2 না, এখানে এটা শুধু √2 ইন্টু √2, এটা হচ্ছে √2, এখানে হচ্ছে প্লাস এই অংশটুকুতে সূত্রের 3 ইন্টু এ হচ্ছে এইটা ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার বলতে √2 তার উপরে স্কোয়ার প্লাস √2-র উপর কিউব। তাহলে এইটার মান এটার সঙ্গে মিলে গেছে কিভাবে, এইখানে 3-র উপর যদি রুট আর বর্গ কেটে গেলে 3 গুণ করলে 3 3 9, √2 মিলে গেছে। এখানে এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এই রুট আর স্কোয়ার দুটা কেটে যদি যায় তাহলে 2, 3 দুগুণে 6, √3, অর্থাৎ এইটা পুরাটা এই সূত্রটার মতো হয়ে গেছে, এই সূত্রটা। সো আমরা বলতে পারি যে এ স্কোয়ার মানে 3 প্লাস √2 স্কোয়ার না তো কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। এই কিউব আর এই কিউব যদি আমরা কেটে দিই, এই কিউব আর এই কিউব যদি আমরা দুটা কিউব কেটে দেই তাহলে আমাদের মান আসে p ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে যা প্রমাণিত হয়ে গেছে, আমাদের অঙ্ক প্রমাণ করতে বলছে, আমরা এটা প্রমাণ করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট নিয়মে। তো এটার যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমরা 9-এর ওয়ার্ড দিয়ে এখান থেকে আরও 2-1টা অঙ্ক করব নেক্সট ক্লাসে, আরও 2-1টা 9-এর ওয়ার্ড অথবা দিয়ে আমরা আরও এখান থেকে যে কোনো 2টা বা 1টা করব। আর যদি তারপরেও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো। আসসালামু আলাইকুম।